আমাবাদ বাংলাদেশ জামায়াত ইসলামী ৭ নম্বর পাবনাপুর ইউনিয়ন কর্তৃক আয়োজিত আজকের এই উঠোন বৈঠকে উপস্থিত আছেন পলাশবাড়ি সাদুল্লাপুরের জামায়াত কর্তৃক মনোনীত প্রার্থী এমপি প্রার্থী মাওলানা নজরুল ইসলাম লেবু সাহেব, সামনে উপবিষ্ট মুসলিম ভ্রাতৃবৃন্দ, মা এবং বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহর জন্য শুকরিয়া, সবাই বলে আলহামদুলিল্লাহ। রাসূলের জন্য দরুদ পড়ছি, সবাই বলে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। মাগফিরাত কামনা করছি আমাদের বাবা মা সহ যারা ঈমানের সাথে কবরে গেছে, আল্লাহ পাক সবাইকে ক্ষমা করুন, সবাই বলে আল্লাহুম্মা আমিন। সম্মানিত ভাই সব, অনেক কথাই বলা হচ্ছে, সবাই বলছি আমরা। এরপরও আমি একটি কথা বলছি আপনাদের সামনে যে আমরা নামাজ কালাম পড়ি, নামাজ পড়ি না আমরা? এখানে হয়তো অন্য ধর্মাবলম্বী ভাই বোন মনে হয় কমই আছে মনে হয়। তারপরে নামাজে কিন্তু একটা কথা বলে থাকি, অনাথলাও অনাথরুকু মাইয়ুজরুক, এই কথা বলি কিনা? বলি। যে রব্বুল আলামিন তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই, তাদের সাথে আমরা সম্পর্ক ছিন্ন করে ফেলি। কারা? মাইয়ুজরুক, যারা তোমার সাথে সম্পর্ক রাখে না। কথা ঠিক আছে? মা বোনেরা কিন্তু নামাজ পড়ে, এই দোয়া কুল্লুটা কিন্তু আপনারাও পড়েন। তো আল্লাহর সাথে যারা সম্পর্ক রাখে না, আল্লাহর শরীয়ত যারা মানে না, তাদের সাথে আমাদের সম্পর্ক রাখা যাবে না। আপনারা কিন্তু একটি বিষয় ভালো করেই জানেন, বিএনপির একজন প্রধান নেতা ফখরুল ইসলাম সাহেব, উনি নিজে বলেছে আমাদের এই সংবিধানে, আমাদের এই দলের ভেতরে শরীয়ত নাই, শরীয়তের আইন আমাদের দলে নাই। তা আমরা যে কথাটা বলে নামাজ পড়ি, তাই যদি বিরোধিতা তারা করে, তাহলে আমরা কি তাদের পক্ষে থাকতে পারি? আমরা তো এখানে কথাটা বললামই, যারা হে আল্লাহ তোমার শরীয়ত মানে না, তোমার পক্ষে যারা নাই, আমরা তাদের সাথে নই, এই কথাটা আমরা নামাজে বলি। তাহলে আমরা কি নামাজ পড়ার পরে যারা শরীয়ত মানে না তাদেরকে ভোট দেওয়া যাবে ভাই? ভোট দেওয়া মানে সমর্থন করা। তারা যদি আবার এই দেশের সরকার হয়, আল্লাহ না করুক যদি সরকার হয়, তাহলে তাদের আগে যে শত্রু ছিল আওয়ামী লীগ, যাদেরকে আমরা তাড়িয়ে দিয়েছি, তাদেরকে আমাদের কাছে টানিয়ে নেওয়ার জন্য উনি আবার এই কথাটাও বলছেন, তাদের সমস্ত মামলাগুলো উঠে নেব। আমাদের কত ভাই বোনকে তারা কুরবানি করে দিল, রক্ত দিয়ে এই বাংলার জমি লাল করে দিল। যারা আয়না করে তাদেরকে বন্ধ করে রাখলো, তাদেরকে আবার নিয়ে আসার জন্য এনারা ফেরবার অনেক চেষ্টা চালাচ্ছে। মা এবং বোনেরা, আপনারা কি চান তাদেরকে আবার ক্ষমতায় নিয়ে এসে তাদেরকে ভোট দিয়ে তারা আসে আবার এই আলেম ওলামাদের ভোট দিয়ে এই অত্যাচার করুক? এটাকে আমরা চাই? যদি আমরা না চাই, আমি চাই, তাহলে আমাদের আপনাদের প্রতি আমার অনুরোধ, পার্শ্ববর্তী মা বোন যারা আছে, আপনাদের দায়িত্ব সবাই নামাজ পড়বেন, দোয়া করবেন লবু মাওলানার জন্য, দাড়ি পাল্লার জন্য, যাতে আল্লাহ পাক এই ইসলামী এই শাসন কায়েম ব্যবস্থা করে দেয়। আর আলেম ওলামার যেন এই নির্যাতন আর না হয়, ইমানদার ভাইয়েরা যেন এই লুকে চুরি করে আমাদের থাকতে না হয়, যাতে করে আর কোনো আলেম ওলামার ফাঁসি না হয়। যাদের ফাঁসি হয়েছে তারা যদি আপনাদের বাবা হতো, যদি আপনার চাচা হতো, আপনার যদি মা হতো, মামা হতো, আপনারা কি সহ্য করতে পারতেন? অতএব ধানের শীষ নৌকা এলে সবই একই রকম, যদি ওদেরকে ভোট দেয় তাহলে ওরা আমাদের উপরে এই অত্যাচারটা চালাবে। আমি অনুরোধ করব সবাইকে, আপনারাও অনুরোধ করবেন যাতে করে সবাই দাড়ি পাল্লামাকে ভোট দিয়ে ইসলাম কায়েম হয়। আপনাদের জন্য তো আলেমেরা দোয়া করবে, মায়েরা একটু দোয়া তো করবে আপনাদের জন্য করে, সবার জন্য দোয়া করবে। অতএব আমি এতটুকুই অনুরোধ করছি, আপনারা দয়া করে 5টা বছরের জন্য দিয়ে দেখেন আলেম ওলামারা কি করে। যদি কিছু না করে 5 বছর পরে আপনারা আবার পাল্টে দেবেন। এতটুকু বলেই আমি আমার সংক্ষেপ কথা শেষ হচ্ছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি।